আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আবার হাজির হলাম নতুন একটি ক্লাস নিয়ে। তো আসুন আমরা গতকাল ক্লাসে আপনাদের মান নির্ণয়ের সূত্রগুলো শেখানো হয়েছে। আজকে আমরা শিখবো সূত্রগুলোর মাধ্যমে ম্যাথ করা। হ্যাঁ, ওকে, আমরা শুরু করি। এই যে বিষয় জায়গা থেকে শুরু করব আমরা। আসুন এখান থেকে শুরু করা যাক। ওকে, আচ্ছা আমরা ম্যাথটা প্রথমে তুলে নেই। ধরো এখানে ম্যাথে মান দেওয়া আছে, যে লেখা আছে যদি n of u সমান 800, নাম্বার অফ a সমান কত 200। ওকে, পরবর্তী দেওয়া আছে n of b সমান 300। এখন বলা হয়েছে আবার যে n of a ইন্টারসেকশন b সমান 150। এত হলে এখন বলা হয়েছে যে হয় তাহলে n of a intersection a prime intersection b prime এর মান বের করো। ওকে, এটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে যা দেওয়া আছে সেটা আমরা তুলে নিব। আমি আর এখানে তুললাম না, তো তোমরা প্রথমে তুলে নিবা। এই যে দেওয়া আছে এত এত, পরবর্তীতে এইটা দেওয়া লাগবে না, যে এগুলা জাস্ট এইগুলা মানগুলো তুলে নিবা। দেওয়া আছে এই পর্যন্ত তুলে নিবা, 150 পর্যন্ত, ঠিক আছে? তুলে নেওয়ার পর তারপর লিখবা অতএব n এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এর মান নির্ণয় করি। এর মান নির্ণয় করি। ওকে, আচ্ছা, নির্ণয় করতে গেলে আমরা লিখব যে আমরা জানি কি জানি সূত্রগুলা, যে সূত্রগুলো আমরা তোমাকে আপনাদেরকে গত ক্লাসে দিয়েছি। হ্যাঁ, সো আমরা জানি লিখব নাম্বার অফ এ প্রাইম, যা যেটা প্রমাণ করতে বলছে সেটা আমরা লিখব। প্রথমে মান নির্ণয় করেছে, এটা লেখার পর আমরা লিখব n অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটা আমরা লিখব নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। এ ইউনিয়ন বি হোল প্রাইম লেখার পর এ নাম্বার অফ ইউনিয়ন বি হোল প্রাইম লেখার পর আমরা বাকি ম্যাথে যে মানটা, হোল প্রাইম মানে কি আমরা স্বাভাবিকভাবে এখানে বলছিলাম যে এই সময় তোমরা হোল প্রাইম থাকলে এখানে এইটার সময় যদি আমরা এটা লিখছি আমরা জানি মানে এটা সমান এটা। ওকে, আমরা লিখব পরবর্তী এখানে না দিয়ে এখানে দেব আমরা। হ্যাঁ, সমান হোল প্রাইম দেওয়ার পর আমরা লিখব নাম্বার অফ ইউনিয়ন, লিখব হোল প্রাইমের জন্য, তারপরে বিয়োগ দিব, তারপরে কি লিখব এই ইউনিয়ন বি। হ্যাঁ, নাম্বার অফ এই ইউনিয়ন বি, জাস্ট এটাই নিয়ে নেব। ওকে, তারপরে আমাদের সূত্রে আমাদের যা আছে নাম্বার অফ ইউ, এখন বাদ আমরা কি লিখব এ ইউনিয়ন বি, নাম্বার অফ ইউনিয়ন বি দ্বারা আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এন
n অফ এ প্লাস n অফ বি মাইনাস n অফ, যেটা আমরা এই যে এইটুকু সমান, আমরা এর আগে বলে দিয়েছিলাম তোমাদেরকে যে এইরকম কিছু যদি থাকে যেখানে কোনো ধরনের প্রাইম থাকবে না, হোল প্রাইম থাকবে না, ভিতরে কোনো ধরনের প্রাইম বা পূরক থাকবে না, তখন তোমরা যা লিখবা সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। যে তোমাদের নাম্বার অফ এ, এখানে লিখবা নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি বিয়োগ এটার বিপরীত, জাস্ট নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ওকে, এতটুকু তোমরা লিখে ফেলবা। হ্যাঁ, ওকে, ভালোভাবে দেখবা এই ম্যাথটা মিলে যাবে, তোমাদের আছে, আমি দেখাইছি তো তোমাদের ওই দিন। হ্যাঁ, আচ্ছা, আমরা পরবর্তীতে যে যা লিখবো আর কি, জাস্ট একটু সময় দাও, সেটা হচ্ছে, হ্যাঁ এটাই দেখে নেব আর একটু। ওকে, আমরা এটা লেখা শেষ। হ্যাঁ, এটা প্রয়োজনে এই পাশে লিখে দিবা যে মাইনাস দিই, তাহলে ভালো হবে। আমরা এটুকু লিখলাম যে নাম্বার অফ ইন্টারসেকশন বি পর্যন্ত চলে আসছি। হ্যাঁ, এখন আমরা কি লিখব, নাম্বার অফ ইউনিয়ন বিয়োগ লিখবো ব্র্যাকেট বন্ধনী, এখানে আমরা ইউজ করব, সেটা বন্ধনীটা উঠিয়ে দেব, এখানে ব্র্যাকেট বন্ধনীটা ইউজ করি না আমি যদিও। নাম্বার অফ এ প্লাসটা কি হবে মাইনাস, যেহেতু বন্ধনী উঠিয়ে দিচ্ছি, নাম্বার অফ বি অবশ্যই এটা প্লাস হবে, নাম্বার অফ এ ইন্টারসেকশন ভি। ওকে, এটা লিখলাম। আমরা এখন এগুলার মান বসাবো, নাম্বার অফ ইউ, নাম্বার অফ এ। হ্যাঁ, দেখো উদ্দীপকে মান দেওয়া আছে, নাম্বার অফ ইউনিটের মান হচ্ছে 800, তারপরে এখানে দেওয়া আছে নাম্বার অফ এ এর মান দেওয়া হচ্ছে কত 200, তারপরে বি এর মান হচ্ছে কত 300। ওকে, 300। হ্যাঁ, তারপরে এটার মান কত প্লাস 50। এখন যা আসে আর কি সেটার অ্যান্সার লিখবে 450 অ্যান্সার। ওকে, তার আগে তোমরা অনেকেই কনফিউজড হয়েছে যে আমরা যেটা লিখলাম যে নাম্বার অফ এ প্রাইম বি প্রাইম, হ্যাঁ এখানে যে আমরা সূত্রটা বসাইছি, একটু অনেকের কাছে মনে হতে পারে যে আমরা কি লিখলাম। হ্যাঁ, সো একটু মনে করে দেখো, আমরা এটা সমান এটা দিয়েছিলাম, এটা সমান যদি এটা হয় এটা সমান এটা লিখতে পারি, আমরা এটা দিয়েছিলাম, এটা কিন্তু হুবহু নাই, এই মানটা হুবহু দেওয়া নাই সূত্রে, কিন্তু এটা দেওয়া আছে। এখান থেকে দেখো যে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম লিখেছিলাম তোমাদের, লেখার পর বলছিলাম এন যা আছে তাই বসবে, জাস্ট কি হবে প্রাইম গুলা, হোল প্রাইমটা জাস্ট কি করবা ভিতরে নিয়ে আসবে, এ প্রাইম ইন্টারসেকশন আছে ইউনিয়ন হবে, কি হবে তারপরে সরি ইউনিয়ন আছে ইন্টারসেকশন হবে বা বি প্রাইম, এটা বলছিলাম, একটু মনে করে দেখো হুবহু সূত্র আছে, 1 নম্বর সূত্রটা। ওকে, এটা আমরা ক্লিয়ার করলাম যে 1 নম্বরে সূত্র এটা বসেছে, কিন্তু পরবর্তী আমরা এই যে এখানে যে সূত্রটা বসালাম, সো তোমার প্রশ্ন হতে পারে তাহলে এটা আমরা কিভাবে বসালাম, যে এই যে এখান থেকে, আচ্ছা আমরা হোল প্রাইমের জন্য এটা সাজাইছি নাম্বার অফ ইউনিয়ন, এটা আমরা বুঝতে সমস্যা না, মাইনাস যা আছে তাই বসিয়ে দিছি বিয়োগ করে, কিন্তু এন অফ ইউনিয়ন নেওয়ার পর এই যে এটুকু দেখো, এইটুকু নেওয়ার পর তোমার এই যে এইটুকু নিছো, ওকে ফাইন। তারপরে
এখানে এ ইউনিয়ন বি এর আমরা একটা সূত্র দিয়েছিলাম, এ ইউনিয়ন বি নাম্বার অফ এ ইউনিয়ন বি সম্ভবত কত নম্বর, 5 কি 6 নাম্বার সূত্রটা, হ্যাঁ 6 নাম্বার সম্ভবত। এ ইউনিয়ন বি সমান আমরা লিখছিলাম এন অফ এ, এই যে যেহেতু প্রাইম নাই সো আমরা কি করব, ইন্টার অবস্থা থেকে এন অফ এ নিয়েছি, তারপর কি করব প্লাস, ইউনিয়ন মানে কি যেহেতু তার মানে প্লাস এন অফ বি নিব। তারপরে বলছিলাম আমি যে আমরা কি করব, বিয়োগ চিহ্ন নিব, জাস্ট এই ইউনিয়নটা কি ইন্টারসেকশন করে দেব, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এইটুকু ছিল এই যে এইটুকুর সূত্র। ওকে, আমরা এই সূত্রটা নিয়েছি এখানকার, ক্লিয়ার। তারপরে জাস্ট বন্ধনীটা উঠিয়ে দিয়েছি, বন্ধনী উঠিয়ে দিয়ে এই মানগুলা যেটা দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, সেটা বসিয়ে দিয়ে 450 অ্যান্সার বের করছি, ক্লিয়ার। ওকে, দেখো 10টা বোঝার দরকার নেই, একটা ভালোভাবে বুঝো, ইনশাল্লাহ কাজও আসবে। হ্যাঁ, আপনাদের এটাই হচ্ছে মেন কথা। তো পরবর্তীতে আমরা আমাদের যে আরেকটা প্রশ্ন হতে আমরা চলে যেতে পারি। ধরেন আচ্ছা আমরা নিচে চলে যাই, একটু দেখি 4-5 মিনিটের মধ্যে কিছু বোঝানো যায় কি না আপনাদের। ওকে, এখানে ধরুন এন অফ ইউনিয়ন মান দেওয়া আছে 1000, হ্যাঁ। তারপর ধরেন এন অফ এ এর মান 250। জাস্ট আমি টেকনিকটা বুঝিয়ে দেবো যে কিভাবে করবেন আপনি। এন অফ বি এর মান দেওয়া আছে কত, 350। ওকে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা দেওয়া আছে কত, 200। এখন বলা হয়েছে 1 নম্বরে যে এন অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, ইন্টারসেকশন বি প্রাইম, যে এটার মান নির্ণয় করো। এটার মান আমরা শিখেছি সবে মাত্র, আমরা যেটা দেখালাম ঠিক সেম ভাবেই হবে, কোনো পরিবর্তন নাই। যেহেতু প্রথমে আমরা লিখব যে এটার সূত্রটা, যে এটা মেন সূত্রটা কি আমরা জানি, যে মেন সূত্রটা সেটা লিখব, ঠিক আছে। আমরা যে মেন সূত্রটা জানি সেটা সম্পর্কে প্রথমে লিখব, তারপরে আপনি এইটা কনভার্ট করতে পারেন। হ্যাঁ, ধরেন আমরা জানি যে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান, আমরা এখন এটা জানি যে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ওকে, এটা হচ্ছে আমরা মেন সূত্র। এখন আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে এটা, আমরা তার মানে এটা এই পাশে নিব, মাইনাসের মানটা এই পাশে নিয়ে আসলে কি হবে, প্লাস। এখানে কিন্তু এটা মাইনাস হবে, হ্যাঁ এটা মাইনাস, তার মানে এবার শেষে প্লাস হবে, প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ওকে, তারপরে কি লিখবো আমরা, নাম্বার অফ এন এ ইউনিয়ন বি হোল প্রাইম লিখে ফেললাম। তারপরে আমরা এন এর যে এখান থেকে লিখবো সমান দিয়ে এন অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ যা দেওয়া আছে এ ইউনিয়ন বি। ওকে, আমরা এটা করে ফেললাম, কিন্তু আমরা এখানে এন ইউনিয়ন এটা লেখার পর আমাদের এইটার সূত্র বসাতে হবে। আমাদের এইটার সূত্র কি, আমরা বলছি যে এটার সূত্র হচ্ছে এন অফ এ প্লাস, যেহেতু প্রাইম বাইরেও নাই ভিতরেও নাই, তার মানে আমরা জাস্ট ইনটু অবস্থায় আছি, ইনটু অবস্থায় কি করব, যোগ করব, এন অফ বি নেওয়ার পর, যোগ করার পর জাস্ট বিয়োগ করে এইটা বিপরীতটা বসাবো, এখানে ইউনিয়ন আছে, এখানে ইন্টারসেকশন বসাবো, এন অফ এ ইন্টারসেকশন বি। ওকে, এইটুকু পারলে আপনার ম্যাথ 100% হয়ে গেছে। তারপর জাস্ট প্রাইমটা এই যে থার্ড ব্র্যাকেট উঠিয়ে দেবেন, মাইনাসে এখানে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাস মাইনাসে এখানে প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। এটা করার পর তারপর আপনি মান বসিয়ে দেবেন, জাস্ট এটুকুই কাজ। ওকে, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।